হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশের একটি সীমান্ত এলাকায়। তো ফুয়াদকে নিয়ে বেরিয়ে পড়লাম সীমান্ত এলাকার উদ্দেশ্যে। দীর্ঘ 5 কিলোমিটার অতিক্রম করে সর্বশেষে চলে এলাম সীমান্ত এলাকায়। অনেক দিন বৃষ্টি হওয়ার পর রাস্তার অবস্থা খুব খারাপ হয়েছে, এই জন্য আমরা সাইকেল চালাতে পারছিলাম না। সেজন্য সাইডের রাস্তা দিয়ে চলে এলাম। সামনেই বাংলাদেশের বিজিবি ক্যাম্প এবং তারপরেই ইন্ডিয়ান ক্যাম্প। যে এইটা বাংলাদেশের বিজিবি ক্যাম্প, এরপরে আছে ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প। কিন্তু সামনে এসে দেখি অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পানি জমে আছে। এই জন্য এরকম রাস্তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অবশেষে সাইকেল পানিতে নামিয়ে দিলাম। এমন পরিস্থিতি এর আগে আমার কোনোদিনও হয়নি। জুতা রাখার জায়গা ছিল না, এই জন্য হ্যান্ডেলে জুতা ঝুলিয়ে নিলাম। অবশেষে ডাঙায় উঠে জুতা পরে নিলাম। এতক্ষণ এই জায়গাটা আমরা পার হয়ে আসলাম। চারিপাশে সবুজে ঘেরা সোনালি ফসলের মাঠ সবে দেখা যায় এই গ্রাম্য অঞ্চলে। গাইস, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট এবং শ্রমের প্রয়োজন হয়, কিন্তু তোমরা কেউ লাইক বা সাবস্ক্রাইব কিছুই করো না। চারিদিকে সবুজে ঘিরে আছে এই মাঠ। এ সবই হচ্ছে প্রকৃতির দান। সামনে এই যে টংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের বিজিবি টং। আগে এটি ব্যবহার হয়েছিল, কিন্তু এখন এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সামনে সোজা রাস্তা চলে গেল ইন্ডিয়ার দিকে। এই যে ওই পাশটা ইন্ডিয়া, যে এই পাশটা বাংলাদেশ। গাইস, এই যে সামনে হলুদ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প। গাইস, তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।